বাবা, আমি রুশোকে ভালোবাসি। আমাকে এখনই বাসা থেকে বের করে দাও, আমার কোনো অসুবিধা নেই। আই ডোন্ট কেয়ার। আমি রুশোকে ভালোবাসি, আমি রুশোকে বিয়ে করবো, আমি রুশোর কাছে থাকবো, আমি রুশোকে বিয়ে করবো। এই যে মিস্টার। জি, আমাকে বলছেন? জি, আপনি আপনি তাহলে নতুন ভাড়াটিয়া, তাই না? আসুন না, বসুন। আপনি সেই কালপ্রিট। বুঝলাম না। মানে এতদিন এই পুরো ছাদটা আমার দখলে ছিল, কিন্তু আপনি এসে শেষ মুহূর্তে একটা বাগড়া বাজাই দিয়েছেন। দেখুন, আমি তো আপনাদের পারিবারিক বিষয় নিয়ে অবহিত ছিলাম না আজকে। আসলে আপনাকে দোষ দিয়েও তো লাভ নেই। আমি যখন ছাদে আসবো, আপনাকে যেন আমি না দেখেই ছাদে হাঁটাহাঁটি করতে। আর একটা গাছও যদি নষ্ট হয়েছে তাহলে কিন্তু আপনার খবর আছে। না না, আমি গাছের পাতা খাবো না। আপনি আমাকে দেখলে সাথে সাথে রুমে চলে যাবেন, বুঝছেন? আপনার এই রুলস এন্ড রেগুলেশনস গুলো দয়া করে একটু লিখিত আকারে দিন। আপনি আমার সাথে ফাইজলামি করেন, আর আপনার এই রুলস এন্ড রেগুলেশনের ব্যাপারটা আমি আপনাকে এটা লিখিত দিয়ে দেবো। থ্যাংক ইউ। ওয়েলকাম। ও, আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম কাজল, আপনার নাম? আমি শাওন। সুন্দর নাম। শাওন, জি। তোমার টিউশনি এখন কয়টা চলে? 2টা। আরেকটা টিউশনি হাতে নাও না। না আঙ্কেল, প্রেশার হয়ে যাবে। এমনিতে তো আমার নিজের পড়াশোনা আছে। ওখানে বিপদে ফেলে দিলে যে। আমি ভাবছিলাম কাজলের জন্য একটা ফুল টাইম টিউটর দরকার, অন্তত সপ্তাহে একটা দিন ওকে একটু দেখা দাও না। কাজলের বাবা এই কথাটা যদি আগে বলতো, তাহলে আমি বাকি 2টা টিউশনি মনের খুশিতেই ছেড়ে দিতাম। মানুষের জীবনে ঈদ বছরে 2বার আসে। আমার জীবনে ঈদ প্রতি সপ্তাহে একদিন আসতো। দিনটি ছিল প্রতি শুক্রবার। আমার একমাত্র পারফিউমের কৌটাটা সেদিনই ব্যবহার হতো। পাখিবাজ টিচার একটা। কি ভাইয়া, আপনি তো আমার কথাই শুনছেন না। শুনছি তো। কচু শুনছেন? আমি এতক্ষণ আপনাকে মারিয়ার ব্যাপারে বলছিলাম। কোন মারিয়া? দেখ, আপনার সাথে কথাই বলবো না। বলো, মারিয়ার কি হয়েছে? না, বলবো না। আপনি শুনেন না মারিয়ার কি হয়েছে। মারিয়ার বাসায় আপনার মতন একটা বুড়া বেটা পড়াইতো। আমি বুইড়া? মানে আপনার মতন না, আপনার থেকে একটু বয়স বেশি আর কি। ওই বুড়া বেটা তো রীতিমতন মারিয়াকে শুধু পড়ায় নাই, পড়াই ফেলছে। আমার থেকে বড় গাধি। মারিয়ার বাসাতে বিয়ের কথা চলতেছে, বুঝছেন না? সুন্দরী মেয়ে, তাড়াতাড়ি বিয়ে দিয়ে ভাগাই দিতে হবে। কিছুদিন আগে কি হয়েছে জানেন? মারিয়াকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। শুধু মারিয়াকে না, মারিয়াকে যে বাসায় পড়ায় তো বুড়া বেটা, ওইটাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। বুঝলাম। কি বুঝলেন? মারিয়া খুব গর্হিত একটা কাজ করেছে। সেটা আবার কি? আচ্ছা বাদ দেন না, আমার তো খুব শখ, বুঝছেন? আমি পালায়ে যাবো। আমার সাথে যদি কখনো এরকমের ঘটনা ঘটে না, আমি তো শিওর আমি পালায়ে যাবো। আমিও। ধুর ভাইয়া, আপনি খালি দুষ্টামি করেন। শাওন ভাই, শাওন ভাই, শাওন ভাই, আপনি কই যাবেন? আমার ভার্সিটিতে। আমাকে নামাই দেন। কলেজ না উল্টা দিকে? 100 থেকে 90 পর্যন্ত গুনেন। 199, 98। উল্টো দিকে গুনতে তো ঠিকই পারেন, তাহলে উল্টো দিকে যেতে অসুবিধা কোথায়? আমার পকেটে যদি 40-50 টাকা আসে, তাহলে আপনার কি কোনো অসুবিধা আছে? আসেন আসেন, আসেন। আমার উল্টা দিকে যান। হাই। কি হয়েছে তোমার? কিছু না। ও আচ্ছা। আপনি ও আচ্ছা কেন বললেন? হ্যাঁ? আপনি কেন জিজ্ঞেস করলেন না যে কাজল তুমি কাঁদছো কেন? আমার চেহারা দেখে কি মনে হচ্ছে না আমার মন খারাপ? হ্যাঁ, মনে হচ্ছে তো। তাহলে জিজ্ঞেস করেন। তোমার মন খারাপ কেন? 3 দিন পর পয়লা ফাল্গুন, মাকে বললাম একটা শাড়ি কিনে দিতে, মা উল্টা আমার সাথে চিৎকার চেঁচামেচি শুরু করছে। ওই ভাবলাম যে নতুন শাড়ি পরে ছেলেদেরকে একটু ইমপ্রেস করব, এখন আমার পুরনো শাড়ি পরে বেরোতে হবে। আমি বেরই হব না পয়লা ফাল্গুনে। আচ্ছা ঠিক আছে, শান্ত হও, একটু চোখটা মুছো। একটা কথা আছে, তুমি যদি মন থেকে কিছু চাও, তাহলে সমস্ত প্রকৃতি তার সমস্ত সত্তা দিয়ে তোমাকে সেটা পাইয়ে দিতে চেষ্টা করবে। দেখ, আপনার এসব দার্শনিক মার্কা কথাবার্তা রাখেন তো। আচ্ছা রাখলাম। তুমি একটা খুব সুন্দর শাড়ি পরে বের হবে, এবং সবগুলো ছেলে তোমার দিকে হা করে তাকায় থাকবে, এবং মনে মনে বলবে, "এ বাবা, এই পরিটা কোত্থেকে নেমে আসছে?" নাও, এটা দিয়ে একটা খুব সুন্দর শাড়ি কিনবে, কিনে পয়লা ফাল্গুনে সেটা পরে ঘুরতে বের হবে। আমি এখন চাচ্ছি কেন? পাওলো কোয়েলহোর এই কথাটা আমি অনেক বিশ্বাস করি। মানুষ যখন মন থেকে কোনো কিছু চায়, তখন প্রকৃতি কোনো না কোনো ভাবে তাকে তা পাইয়ে দেয়। মানুষ সাধারণত বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে। শান্ত, মৃদুভাষী, গোছালো স্বভাবের এই আমি চঞ্চল, জেদি, অগোছালো মেয়েটির প্রেমে পড়ে যাচ্ছি। বাইরে থেকে দেখে মনে হচ্ছে ওর প্রেমে পড়ার কিছুই নেই, কিন্তু ভেতরে ভেতরে এক অদৃশ্য টান অনুভব করছি। আজকে পুরো মিষ্টিটা আমি একাই খেয়ে ফেলবো। তুই একটা খেতে পারো। আরে বাবা, এত বড় খুশির থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। ও তো গভর্নমেন্ট জব পেয়েছে। তো এবার বিয়েটা করে ফেলো। বিয়ে? আমাকে কে বিয়ে করবে? কি বলে?
আরে তোমাকে বিয়ে করার জন্য তো হাজার হাজার শত শত মেয়ের লাইন ধরে পড়ে আছে। তোমার কি কোনো মেয়েকে পছন্দ আছে বলো? বলো না। শাওন ভাই, শুনলাম আপনি নাকি অনেক বড় বেতনের চাকরি পেয়েছেন। অনেক বড় না, মানে ছোটখাটো চলে আর কি, গুড স্যালারি। আজকে কিন্তু আপনাকে ছাড়ছি না। ট্রিট দিব তো। শুনেন, আজকে আপনি আমাকে বলবেন কি বলবো? এই যে এতদিন আপনি যাকে মনে মনে পছন্দ করতেন, আজকে আপনার আমাকে বলতেই হবে। কারণ শাওন ভাই, আপনি আমাকে বলছিলেন যে আপনি যেদিন চাকরি পাবেন সেদিনকে আপনি আমাকে বলবেন। বলেন। আরে লজ্জা কেন লাগছেন শাওন ভাই? আপনার মতন ভদ্র অমায়িক ছেলে এই পুরো এলাকাতে খুঁজলে আর একটা পাওয়া যাবে না। পড়াশোনাও ভালো। আপনাকে যে মেয়ে বিয়ে করবে শাওন ভাই, ওই মেয়েটা চাঁদ কপা। বলেন না, এত মন প্রাণ উজাড় করে কোন মেয়েকে ভালোবাসেন? বলেন বলেন। তোমাকে। শুনতে হয়তো অবাক লাগছে, কিন্তু এই ভালোবাসাটা আজকের না, সে প্রথম দিন থেকেই আমি তোমাকে ভালোবাসি কাজল, ভীষণ ভালোবাসি। মানে আপনি কি বলতেছেন এগুলা? আপনার মাথা ঠিক আছে? কিন্তু আপনার কিভাবে মনে হলো যে আমি মানে এরকম কোনো ফিলিংস আমার মধ্যে আছে? হ্যাঁ, আমি আপনার সাথে দুষ্টামি করি, হাসি ঠাট্টা করে কথা বলি, দ্যাট ডাজন্ট মিন আমি আপনাকে ভালোবাসি। মানে যায় নাকি আপনার সাথে আমার?